আসসালামু আলাইকুম। আইনের আলোচনার সাথে আমি আছি অ্যাডভোকেট শেখ আসিফ, অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট, ঢাকা। চেকের মামলা এবং প্রতারণার মামলা অলমোস্ট ভেরি ক্লোজ। এই দুটি মামলা আমরা অনেক সময় সমসাময়িকভাবে করে থাকি, আবার অনেক সময় চিন্তা করি যে এই প্রতারণার মামলা এবং চেকের মামলা একই সাথে করব কিনা। ফ্রম এ লং প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আমি যেটা বলতে পারি যে প্রতারণার মামলা বলতে আমরা সাধারণত যে ধারাগুলো অ্যাড করে থাকি 406, 417, 420 এবং 109 সাথে 506, এই ধারাগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা সবাই ব্যবহার করে থাকি। বাট এখানে খুব ছোটখাটো বিষয়ের কারণে কিন্তু অনেক সময় আমাদের মামলাগুলো খারিজ হয়ে থাকে, বিকজ জাজেসরা ভেরি কেয়ারফুল অ্যান্ড সেন্সিটিভ টু টেক এ কেস অ্যাট ফার্স্ট স্টেজ। তো একই সাথে চেকের মামলা এবং প্রতারণার মামলা করা যায়, অলরেডি আমি এ বিষয়ে আলোচনা করেছি। আজকে আলোচনার যে বিষয়বস্তু সেটি আরেকটু সেন্সিটিভ, যে একই সাথে চেকের মামলা এবং প্রতারণার যে মামলা আছে এটি করার সুবিধা এবং অসুবিধা। দ্য থিং, আমি প্রথমে সুবিধাগুলো আলোচনা করি, যেটি হচ্ছে যে একই সাথে চেকের বিষয়টি নিয়ে আপনি ধরেন একটা এনআই অ্যাক্ট 1881 সালের অধীনে 138 ধারার অধীনে আপনার লয়ারকে দিয়ে আপনি মামলা পরিচালনা করলেন এবং করছেন। তবে সেক্ষেত্রে লয়ার বাছাই করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কারণ লয়ার আপনার যে মামলাটি চালাবে সে যদি খুব সেন্সিটিভলি আর গুরুত্ব সহকারে যদি না চালায় তাহলে কিন্তু আপনার মামলা খারিজ হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং লয়ার চুজ করা অনেক বড় একটা দায়িত্ব, এটি আপনার প্রথম দায়িত্ব, এবং তারপর ভালো লয়ার হলে তিনি যা করবেন ইনশাল্লাহ ঠিকঠাক করে করবেন। তো প্রথম সুবিধাগুলো হচ্ছে যে দুটি মামলা যদি একসাথে করা হয়ে থাকে তাহলে দুটি মামলায় হয়তো বা প্রপার ডকুমেন্টস আছে, এক্ষেত্রে পুলিশ প্রতিবেদন না যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। দুটো মামলায় প্রথমে সমন যাবে, অথবা ম্যাজিস্ট্রেটের যদি ম্যাজিস্ট্রেটকে যদি আপনি খুব ভালোভাবে কনভিন্স করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে প্রথম এনআই অ্যাক্টের মামলাতে সাধারণত ওয়ারেন্ট দিচ্ছে না, তবে প্রতারণার যে মামলাটি আছে সেটাতে অনেক সময় ওয়ারেন্ট দিয়ে থাকে। তো দুটি মামলায় যদি একই সাথে ওয়ারেন্ট বের হয় বা সমন বের হয় তাহলে কিন্তু আসামি পক্ষ একটু ঘাবড়ে যায়। ঘাবড়ে যাওয়ার কারণ হচ্ছে যে দুটি মামলায় যদি একই সাথে পরপর কোর্টে হাজিরা দিতে হয় তাহলে কিন্তু অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থাকে, এবং তার মধ্যে এই ভয়গুলো সবসময় কাজ করতে থাকে, তার খরচও ডাবল ডাবল হতে থাকে। যদিও আসামিরা অনেক সময় বিষয়গুলো টেক কেয়ারে নিয়ে সাথে সাথে সমন পাওয়ার সাথে সাথে টাকাটি দিয়ে দেয়, আবার অনেক ক্ষেত্রে তারা গরিবসী করে টাকাটি দিতে। সুতরাং এই সুবিধাগুলো আপনারা পেতে পারেন যে ডাবল ডাবল ওয়ারেন্ট এবং আসামিকে আপনি ডাবল ডাবল দৌড়ানি দিতে পারছেন, এটা। আর অসুবিধার যে বিষয়গুলো বা বিষয়টি আমি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে একটা মামলা রেফারেন্স দিয়ে আরেকটা মামলার বিষয়ে তারা যদি হাইকোর্টে আপনার একটা মামলা স্টে করার জন্য অথবা কোয়াশমেন্টের জন্য আবেদন করে, যে এবং কোর্টকে যদি হাইকোর্টকে যদি বিচারপতিকে যদি জাস্টিসকে যদি তারা কনভিন্স করতে পারে যে একই বিষয় নিয়ে একই অ্যালিগেশন নিয়ে তারা দুটো মামলা ফাইল করছে, এতে করে বিবাদী পক্ষের চরম অসুবিধায় পড়তে হচ্ছে এবং চরম আর্থিক, মানসিক, পারিবারিক ক্ষতি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু হলেও হতে পারে যে একটি মামলা আপনি স্টে করে দিয়েছে বা কোয়াশ করে দিয়েছে। এই ক্ষেত্রে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন যদি কিনা আপনার ধরেন এনআই অ্যাক্টের মামলাটা কোয়াশ করে দিয়ে থাকে। ধরেন আপনার 2 কোটি টাকার মামলা আর 420-এ দেখা গেছে যে 7 বছরের সাজা হচ্ছে, তো আপনার 2 কোটি টাকা মেরে যদি একজন 7 বছরের সাজা খেতেও যদি সে যদি পার পায়, দ্যাটস গুড তার জন্য, আসামির জন্য। বাট আপনি কখনো চাইবেন না আপনার 2 কোটি টাকা মার যাক। সেই জন্য মামলা সাজানোর ক্ষেত্রে একটি মামলা সুন্দরভাবে আর্জিতে লেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেক সময় কি করেন, লয়ারকে যেন তেন একটা ফিস দিয়ে আপনারা বলেন আমার কেসটা একটু ফাইল করে দেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার টাকার অভাবে লয়ার আপনার কাজে গুরুত্ব দিয়ে ফাইল করছে না, এটাও একটা ক্ষতির কারণ। তবে আপনারাও এই ক্ষেত্রে একটু সতর্ক হবেন, লয়ারকে একটু কোঅপারেট করার চেষ্টা করবেন, এবং তিনি যদি ভালো
জ্ঞানী হন এবং আপনার সাথে কোঅপারেটিভ হয় এবং নলেজেবল হয়, ডেফিনেটলি সে আপনার মামলাটি সুন্দর করে পরিচালনা করবে। তবে মামলা কোথায় দায়ের করবেন এই বিষয়ে আমি আরেকটি ভিডিও বানাবো। আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে চেকের মামলাটি ঢাকায় করা যাবে কিনা। ইয়েস, অফকোর্স, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় দায়ের করতে পারবেন। তবে এক্ষেত্রে বিফোর ইউ ডু এনিথিং উইথ দ্য চেক, প্লিজ কনসাল্ট উইথ এ লয়ার। যাকে দিয়ে আপনি মামলাটি পরিচালনা করতে চাচ্ছেন তার সাথে মামলা দায়ের পূর্বে এবং এই চেক সংক্রান্ত যে কোনো কিছু করার আগে আপনি আপনার লয়ারের সাথে কনসাল্ট করে নেবেন। আশা করি আপনার কোথাও ভুল হবে না এবং আপনি কোথাও ঠকবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।